ড্রামার শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম সু। সু তার শরীর থেকে সব জামাকাপড় খুলছিল, আর সামনেই একটি ছেলে বসে বসে ড্রিঙ্কস করছিল। ছেলেটির নাম হান। সু অনেক বেশি ভয় পাচ্ছিল হানকে দেখে। হান তখন বলে, এটা কি তোমার ফার্স্ট টাইম? সু বলে হ্যাঁ। তখনই হান তাকে কাছে টেনে নেয়, আর এই দেখে সু অনেক বেশি ভয় পায়। হান বলে, তুমি তো টাকা ইনকাম করতে এসেছো, তাহলে এত ভয় পাচ্ছ কেন? সু তখন বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে এবারের মতো যেতে দাও। আমার অনেক বেশি ভয় লাগছে, আমি চাই না তোমার সময় নষ্ট করতে। তুমি আমার পরিবর্তে অন্য কাউকে ডেকে নাও। হান তখন একটু বিরক্ত হয়ে বলে, ঠিক আছে যাও, তোমাকে একটা সুযোগ দিলাম, তুমি এখনই এখান থেকে বের হয়ে যাও। এরপরে সু দৌড়ে বাইরে যেতে নেয়, কিন্তু সে কিছুতেই দরজাটা খুলতে পারছিল না। তখনই হান পিছন থেকে এসে দরজাটা খুলে দেয়, আর তাকে বলে, আমার কাছে এসেছো, তুমি কখনো আর এসব কাজ করতে অন্য কোথাও যেও না। সু তখন সাথে সাথে বাইরে চলে আসে। তখনই সুয়ের মা তাকে ফোন দেয়, আর বলে, তুমি তোমার কাজটা ঠিকমতো করেছো তো? এত দেরি হচ্ছে কেন তোমার টাকা পাঠাতে? তোমাকে তো বলেছিলাম তাড়াতাড়ি তুমি টাকা পাঠাও। সুয়ের মার কথাগুলো শুনে সু অনেক বেশি কষ্ট পায়, আর সে চিন্তা করে সে আবারও হানের কাছে যাবে। অন্যদিকে হানকে দেখানো হয়, হান তার দাদির সাথে কথা বলছিল। তার দাদি তাকে বকছিল, তুমি কেন তাড়াতাড়ি একটা বিয়ে করে নিচ্ছ না, আর কতদিন এভাবে থাকবে? আসলে হানের মেয়েদের প্রতি অ্যালার্জি ছিল, সে কোনো মেয়ের সামনে আসলেই তার অ্যালার্জি উঠে যেত। কিন্তু হান চিন্তা করে, আজকে যখন সে সুয়ের কাছে আসলো, তখন তো তার কোনো অ্যালার্জি সমস্যা হলো না। এর মধ্যেই সু হানের বাড়িতে চলে আসে, আর হান সুকে দেখে বলে, তুমি আবার এসেছো? তুমি কিন্তু এবার মনে রেখো, আমি কিন্তু তোমাকে এবার আর কোনো সুযোগ দেব না চলে যাওয়ার। সু তখন কিছুই বলে না। এরপরে সু গিয়ে হানকে একটা কিস করে, আর হানও তাকে বিছানায় নিয়ে যায়, আর তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে যায়। এরপর সিন এখানে কাট হয়ে যায়। এর কয়েক মাস পরে সুকে দেখা যায় একটি হসপিটালে। সে আসলে তার চেক আপ করাতে এসেছে। ডক্টর বলে, তুমি তো প্রেগনেন্ট। এই কথাটি শুনে সু অনেক ঘাবড়ে যায়। ডাক্তার তখন বলে, তোমাকে তো দেখতে অনেক বেশি ইয়াং লাগছে, দাঁড়াও আমি তোমার মাকে কনফার্ম করছি। সু তখন ডাক্তারকে অনেক রিকোয়েস্ট করে, আর বলে, প্লিজ আমার মাকে কিছু বলবেন না। সু মনে মনে বলে, আমার মা যদি জানতে পারে আমি প্রেগনেন্ট, তাহলে আমার বাচ্চাটাকে সে মেরেই ফেলবে। এরপরই আমরা সেই হাসপাতালে হানকেও দেখতে পাই। হান আসলে একজন ডক্টর। হান সেখানে আসে, আর ডক্টরটিকে বলে, এখানে কি হয়েছে? তুমি এখান থেকে চলে যাও, আমি এই কেসটি হ্যান্ডেল করে নেব। তারপর যখন ডক্টরটি চলে যায়, তখন হান সুয়ের অনেক কাছাকাছি চলে আসে, আর সুয়ের পেটে হাত দিয়ে বলে, তোমার কি এখানে ব্যথা করছে? সু অনেক ভয় পেতে থাকে। সু তখন হানকে কিছুই বলে না। এরপর হান বলে, তুমি কিছুদিন ছেলেদের থেকে নিজেকে একটু দূরেই রাখো। সু বলে, ঠিক আছে। সু তখন আরো বলে, তুমি তো সেরাতে আমাকে কিছু টাকা দেবে বলেছিলে, কই এখনো তো দিলে না? হান বলে, তোমার কত টাকা লাগবে আমাকে বলো। সু একটা অ্যামাউন্ট বলে দেয়, আর হান সেই সাথে তাকে টাকাটা দিয়ে দেয়। এরপরে হান বলে, তোমাকে যেন নেক্সট টাইম আমার সামনে না দেখি, আর কখনোই আমার সাথে দেখা করার কোনো চেষ্টা করবে না। সু হানের কথা শুনে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। বাইরে এসে ডাক্তারটি এই সব কিছু দেখতে পায়, আর সে সাথে সাথেই হানের রুমে চলে আসে, আর হানকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি কি মেয়েটাকে আগে থেকে চেনো নাকি? ওর সাথে কোনো সম্পর্ক আছে? হান বলে, না, এমন কিছু না। হান বলে, আমি তো আজকেই প্রথম এই মেয়েটিকে দেখলাম। তখন এই ডক্টরটি সুয়ের নামে অনেক বাজে বাজে কথা বলতে থাকে। হান তখন তাকে একটি ধমক দিয়ে চুপ করিয়ে দেয়, আর বলে, এখান থেকে চলে যাও এখন। পরের সিনে সু তার বাসায় বসে বসে রিপোর্টগুলো দেখছিল, আর ভাবছিল, এখন আমি কি করব? আমি তো একা এই বাচ্চাটিকে মানুষ করতে পারবো না, আর আমার কাছে এতটা টাকা নেই যে আমি অ্যাবর্শন করিয়ে ফেলবো। আমি যে এই বাচ্চাটাকে একা একা মানুষ করব, আমি তো কখনো ওর বাবার পরিচয় ওকে দিতে পারবো না। তখনই পিছন থেকে ওর মা চলে আসে, আর ওকে চুল ধরে ইচ্ছে মতো মারধর করে। ওর মার আসলে খুব টাকার প্রয়োজন ছিল, আর ও খুব কম পরিমাণ টাকা পাঠিয়েছিল। ওর মা বলে, তোমাকে আমি বলেছি আমাকে বেশি বেশি টাকা পাঠাবে, তুমি কেন আমাকে এত অল্প টাকা পাঠিয়েছো? সু তখন বলে, মা আমারও তো কিছু প্রয়োজন আছে, আমারও তো কিছু ইচ্ছে করে, তাই আমি কিছু টাকা নিজের কাছে রেখে দিয়েছিলাম। তখন সুয়ের মা বলে, তোমার আবার কিসের ইচ্ছে? তোমার কোনো ইচ্ছে নেই, তুমি আমাকে টাকা দেবে, আমি সব ইচ্ছে পূরণ করবো তোমার ভাইয়ের ইচ্ছেই আমার কাছে শেষ ইচ্ছে।
শুয়ের এইসব কথা শুনে অনেক বেশি মন খারাপ হয়ে যায়। শু এরপর বাইরে গিয়ে একা একাই হাঁটতে থাকে। আর তখনই রাস্তার মাঝে কেউ একজন তাকে ধাক্কা দেয়, আর সে গিয়ে সোজা একটি গাড়ির উপর পড়ে। এই গাড়িটিতে আর কেউ নয়, হান বসা ছিল। হান শুকে দেখতে পায়, শুও হানকে দেখতে পায়, কিন্তু শু ওর সাথে কোনো কথাই বলে না, কারণ হান তো বলেছিল ওর সাথে কোনো কথা না বলতে। এরপরে সেখানে অন্য একটা ছেলে চলে আসে, আর ছেলেটি শুকে দেখে বলে, আরে তুমি তো আমার গার্লফ্রেন্ড, তুমি এখানে কি করছো? তুমি চলো, আজকে আমি তোমার সাথে অনেক ভালো সময় কাটাবো। তখনই হান গাড়ির ভেতর থেকে বাইরে চলে আসে, আর এসে ছেলেটিকে বলে, আরে তুমি এখানে কি করছো? ছেলেটিও অবাক হয়ে যায় আর বলে, আঙ্কেল তুমি এখানে? আসলে এই মেয়েটি আমার গার্লফ্রেন্ড, আর আমি আজকে ওকে নিয়ে যেতে এসেছি। আজকে আমরা একসাথে অনেক সুন্দর সময় কাটাবো, তাই আঙ্কেল তুমি প্লিজ আমাদের বাধা দিও না। সু তখন বলতে থাকে, আসলে আমি তাকে চিনি না, সে কে, আর আমি তার গার্লফ্রেন্ডও নই। হান তখন বলে, তুমি আসলে এমন কিভাবে করতে পারো? রাস্তাঘাটে একটা মেয়ের সাথে এরকম বাজে ব্যবহার তুমি কিভাবে করছো? তখন এই ছেলেটি বলে, আঙ্কেল তুমি জানো না, এই মেয়েটি টাকার জন্য সবকিছু করতে পারে, আর আমি ওকে সবকিছুর বিনিময়ে অনেক অনেক টাকা দেব। তখন তো হান অনেক বেশি রাগ হয়ে যায়, আর ছেলেটিকে অনেক বেশি বকাবকি করতে থাকে। তখন তো ছেলেটি ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যায়। হান তখন সুকে জিজ্ঞেস করছে, তুমি এখানে কি করছো একা একা? আর তোমাকে দেখে তো অনেক বেশি চিন্তিত মনে হচ্ছে। সু তখন মনে মনে ভাবে, আমি তো এখন হানকে কিছুই বলতে পারবো না। আসলে হান তো জানে না যে আমি প্রেগনেন্ট। হান তখন সুয়ের উপর অনেক বেশি রাগারাগি করে। হান বলে, আমি তোমাকে বলেছিলাম না কিছুদিন ছেলেদের থেকে তুমি দূরে থাকবে, কিন্তু তুমি তো দেখছি আমার কোনো কথাই শুনবে না। তুমি তো টাকার জন্য পুরো পাগল হয়ে গেছো, টাকার জন্য তুমি যা কিছু করতে পারো। তখন সু বলে, আচ্ছা আমি সরি। এর পরের স্থানে দেখা যায় সু বাসায় চলে এসেছে, আর ওর মা আর ভাইকে বলতে শুনে, আজকে তো আমরা সুকে অনেক বড় লোক একজনের কাছে পাঠিয়ে দিয়েছি, আর সেখান থেকে আমরা অনেক মোটা অঙ্কের টাকাও পেয়ে যাব। সু সবকিছু শুনে ফেলে আর ভাবতে থাকে এগুলো আসলে তার মা আর ভাইয়েরই কাজ। সু তখন পিছন থেকে বলে ওঠে, আমি কোথাও যাইনি, আর আমি কোথাও যাবও না, আমি আসলে প্রেগনেন্ট। এই শুনে তো ওর মা অনেক বেশি অবাক হয়ে যায়, আর সাথে অনেক বেশি রেগেও যায়। সুর মা সুকে অনেক জোরে একটি থাপ্পড় দিয়ে দেয় আর বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে এইসব কথা বলছো? সুয়ের মা আরো বলে, তুমি আমার হুকুম ছাড়া কোন ছেলের কাছে গিয়েছিলে? কোন ছেলের বাচ্চা এটি? যদি ছেলেটি গরিব হয় তাহলে তো আমরা কোনো টাকা পয়সা কিছু পাবো না, আর তুমি কখনোই আমার হুকুম ছাড়া কোথাও যাবে না। আমি তোমাকে যেখানে যেতে বলবো তুমি সেখানে যাবে, আর অনেক বেশি টাকা নিয়ে এসে আমাদেরকে দেবে। সু তখন বলে, তোমরা যা ভাবছো তার কিছুই না। আসলে আমি যে ছেলেটির কাছে গিয়েছিলাম তার নাম হচ্ছে হান, আর সে একজন ডক্টর, সে অনেক বড় লোক। তখন ওর মা আর ভাই বলে, এটা তো কখনোই হতে পারে না, হানের মতো ছেলে কেন তোমার সাথে রাত কাটাতে যাবে? কিন্তু তারা তো কিছুই বিশ্বাস করতে চায় না, আর সুয়ের মা তো সুকে অনেক বেশি মারে। সুয়ের ভাই বলে, আমি তোমাকে এখন মেরেই ফেলবো, কারণ তুমিও থাকবে না আর কোনো সমস্যাও থাকবে না। অন্যদিকে দেখা যায় হানের দাদিকে কেউ একজন বলে দিয়েছে যে হানের একটি গার্লফ্রেন্ড ছিল, আর সে এখন প্রেগনেন্ট। এই খুশির খবর শুনে হানের দাদি তো অনেক বেশি খুশি হয়ে যায়। হানের দাদি হানকে সবকিছু জানায়। হান তো প্রথমে কোনো কিছু বিশ্বাসই করছিল না, কারণ হান তো জানে সু সব কাজ করে শুধুমাত্র টাকার জন্য। এরপর হান যখন তার নিজের অ্যাকাউন্টে চেক করে তখন দেখতে পায় আসলে সু তো তার অ্যাকাউন্ট থেকে কোনো টাকাই নেয়নি। এরপরে হান বুঝে যায় আসলে সু তাকে ভালোবেসে ফেলেছে, আর সুয়ের পেটে তারই বাচ্চা আছে। হান তখন তাড়াতাড়ি করে তাদের সব বডিগার্ডকে নিয়ে সুয়ের বাড়িতে যায় হান সুকে নিয়ে আসার জন্য। অন্য সিনে দেখা যায় সুয়ের মা আর ভাই মিলে তাকে মারতে মারতে একদম বাইরে বের করে দেয়। তখনই সেই ছেলেটি আবারও চলে আসে আর বলে, তোমরা দেখছি ওকে মারতে মারতে বাইরে থেকে বের করে দিয়েছো। তখন সুয়ের মা বলে, ও এখন তো অকেজো হয়ে গেছে, ও তো এখন প্রেগনেন্ট। তখন এই ছেলেটি বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের মেয়েকে আমার কাছে বেঁচে ফেলো, আমি ওকে নিয়ে যাই আমার সাথে, আমি এর বিনিময়ে তোমাদের অনেক বেশি টাকা দেব। সুয়ের মা বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি ওকে নিয়ে যাও, আমাদের টাকা হলেই হবে। সুয়ের মা ওই ছেলেটিকে আরো বলে, তুমি কি জানো ও বলছে ওর বাচ্চার বাবা নাকি হান। তখন তো ছেলেটি হাসতে থাকে আর বলে, হান তোমার সাথে এসব করবে? কখনোই না, তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না? এইসব কথা বলতে বলতে ছেলেটি সুকে খুব বাজেভাবে টাচ করছিল। সু তখন অনেক বেশি ভয় পাচ্ছিল, আর এর মধ্যেই হান সেখানে চলে আসে। হানকে দেখে তো ছেলেটি অনেক ভয় পেয়ে যায় আর বলে, আঙ্কেল তুমি এখানে কি করছো?
হান তখন বলে, আমার যা কিছু দেখার আমি তা সবকিছু দেখে ফেলেছি। আর এই দেখেই তো সুয়ের ভাই পোল্ট্রি নিয়ে নেয় আর বলে, আমি তো আসলে আমার বোনের সাথে একটু মজা করছিলাম, আমি কি আমার বোনের সাথে একটু মজাও করতে পারি না? তখনই কিছু গার্ডেরা এসে সুয়ের ভাইকে ধরে ফেলে, আর অন্য কিছু গার্ডেরা গিয়ে সুকে তুলে মাটি থেকে। হানের গার্ডেরা তখন সবাইকে বন্দি করে ফেলে। আর তখন সে ছেলেটি বলে, আঙ্কেল, আমার তো এখানে কোনো দোষ নেই, আমি তো কিছু করিনি। কিন্তু হান বলে, তোমাদের সবাইকে এর শাস্তি ভোগ করতে হবে। আর হান সেখান থেকে সুকে নিয়ে চলে যায়। এর পরের সিনে দেখা যায় হানের বাসায় এসে হান একজন ডাক্তারকে নিয়ে আসে শুয়ে চেক আপ করানোর জন্য। আর চেক আপ করে ডক্টরটি বলে মা আর বাচ্চা দুজনেই খুব ভালো আছে। এরপর ডক্টরটি সেখান থেকে চলে যায়। আর হান সুকে বলে, তোমার এত বড় উপকার করার জন্য তুমি আমাকে কিভাবে খুশি করতে চাও? সু তখন হানকে একটি কিস করে। হান বলে, এত অল্প কিছুতে তো আমি খুশি হব না। তখনই দেখা যায় গ্র্যান্ডমা সেখানে চলে আসে। গ্র্যান্ডমা তখন সুকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমরা এখানে তোমার অনেক বেশি যত্ন নেব। আর এরপর দেখা যায় গ্র্যান্ডমা এক এক করে সুয়ের জন্য অনেক বেশি খাবার আনতে থাকে, সেই সাথে সাথে অনেক বেশি ফল। আর এরপরে গ্র্যান্ডমা অনেকগুলো ডিজাইনের কাপড়ও নিয়ে আসে, আর সেই সাথে একজন বিছানারও দিয়ে দেয় সুকে। এরপর গ্র্যান্ডমা আরও একজন নার্সকেও রাখে, এটি হচ্ছে সুয়ের পার্সোনাল নার্স, যে সবসময় সুয়ের সেবা করবে। গ্র্যান্ডমা এরপর আরো অনেক কিছু নতুন নতুন ফোন নিয়ে আসে দামি দামি, আর সুকে বলে, এর মধ্যে তোমার যেইটা পছন্দ তুমি সেটাই ব্যবহার করতে পারো। সে তো এই সব কিছু দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। গ্র্যান্ডমা সুকে বলে, তোমার কোনো কাজ করতে হবে না, আর তোমাকে ঘরের বাইরেও যেতে হবে না, তুমি সবসময় ঘরের মধ্যেই থাকবে আর অনেক বেশি রেস্ট নিবে। কিন্তু সু তখন বলে, আমাকে তো বাইরে যেতে হবে, আমি তো পড়াশোনা করি, আমাকে তো কলেজে যেতে হবে। তখন হান বলে, আচ্ছা ঠিক আছে, আমি কলেজে সবাইকে চিনি, আমি তোমাকে নিজে কলেজে নিয়ে যাব আর তোমার অনেক যত্ন নিব। এই সব কিছু শুনে সু অনেক বেশি খুশি হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় হান সুকে নিয়ে ওর কলেজে এসেছে। আর সু বলে, আমাকে প্লিজ একটু দূরে নামিয়ে দাও। তখন হান জিজ্ঞেস করে, কেন, আমি কলেজের ভিতরে গেলে কি হয়েছে? সু বলে, না, তোমার কলেজের ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমার ক্লাসমেটরা দেখলে তোমাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলবে। তখন হান বলে, ঠিক আছে, একটি শর্তে তোমাকে এখানে নামিয়ে দিতে পারি, তুমি আমাকে খুশি করে দাও। তখন সু হানকে একটি কিস করে আর বাইরে নেমে তাকে বিদায় দেয়। এই সবকিছু আমার পেছন থেকে সে ছেলেটি সব দেখতে পায়। এর পরের সিনে দেখা যায় সু যখন ক্লাসে যায় তখন তার ক্লাসের কিছু মেয়ে তাকে বুলি করছে। তারা বলছে, কি ব্যাপার, তুমি আজকে এত দামি ড্রেস কিভাবে ব্যবহার করছো? তোমাকে কি কোনো ওল্ড ম্যান কিনে নিয়েছে? আর সে হয়তো তোমাকে এত কিছু গিফট করছে। সু তখন তাদের কিছুই বলে না। তখন দেখা যায় সেখানে সেই ছেলেটিও চলে আসে, আর তার ক্লাসমেটদের সাথে সাথে সেও তাকে খুব আজে বাজে কথা বলতে থাকে। তখনই সেখানে নতুন একটি ছেলে চলে আসে আর ওদের সবাইকে ধমক দিয়ে বলে, তোমরা একটু বেশি কথা বলছো না, তোমরা চুপ থাকো। আর সে সাপোর্ট করতে থাকে সুকে। এই ছেলেটি তখন গিয়ে সুয়ের পাশে বসে আর সুকে অনেক কমফোর্ট দিতে থাকে। তখনই এদের একসাথে দেখে ফেলে হান। হান তো এদের দুজনকে একসাথে দেখে অনেক বেশি রেগে যায়। তখন আমরা দেখতে পাই হান তো এদের ক্লাস নিতে এসেছে। আর এরপরে দেখা যায় তখন ক্লাস চলাকালীন সময় সুয়ের ক্লাসমেটরা তাকে অনেক আজে বাজে কথা বলছিল। সবকিছু হান শুনতে পায়, কিন্তু হান আর সু তাদের কিছুই বলে না। এরপর যখন সবাই ক্লাস থেকে বের হয়ে যায় তখন হান সুকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাদের সম্পর্কটা সবার সামনে বলতে চাচ্ছ না? তুমি কি চাও না যে আমাদের সম্পর্কটা পাবলিক হোক? সু তখন বলে, না, আমি এমনটা চাই না, কারণ আমি জানি ওরা অনেক বেশি খারাপ, তোমার কোনো একটা ক্ষতি হয়ে যাবে। আর তখন আমরা দেখতে পাই সুয়ের এক ক্লাসমেট বাইরে থেকে ওদের একসাথে থাকা ছবিগুলো তুলছিল আর হাসছিল। এরপর সেই মেয়েটি সুয়ের ভাইয়ের কাছে ওদের এই ছবিটি পাঠিয়ে দেয়। আর সুয়ের ভাই তো দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সুয়ের ভাই মনে মনে ভাবতে থাকে, এই তো দেখছে সেই ছেলেটি, যে ছেলেটি সেদিন এসে সুকে নিয়ে গেল তার সাথে। আসলে এই ছেলেটি কি একদমই বড়লোক নয়? কিন্তু সেই দিন তো অনেক বড় গাড়িতে করে এসেছিল। তখন সুয়ের ভাই ভাবতে থাকে, এই ছেলেটি হয়তো সুকে ধোঁকা দিচ্ছে। আর ও অনেক বড়লোকও নয়, ও তো একজন সাধারণ টিচার মাত্র, ওর কাছে অনেক বেশি টাকা নেই। ওর কাছে টাকা না থাকলে ওরা কিভাবে টাকা পাবে? আর তখন সুয়ের ভাই দৌড়ে গিয়ে তার মাকে সবকিছু দেখায় আর বলে, মা, আমরা তো চাইলে এই ছবিটা দিয়ে ওকে ব্ল্যাকমেইল করতে পারি। ও তো বড় খবর নাটক করে সুকে ঠকাচ্ছে, ওর কাছে তো আসলে কোনো টাকা পয়সা কিচ্ছু নেই। এরপর দেখা যায় সুয়ের মা, বাবা এবং ভাই তিনজন মিলে দৌড়ে চলে যায় ওকে ব্ল্যাকমেইল করার জন্য। এরপর দেখা যায় সু আর হানকে, ওরা অফিস রুমে বসে কিছু একটা নিয়ে কথা বলছিল। তখনই সুয়ের মোবাইলে একটি ফোন আসে। সু তো প্রথমে কিছুতেই ফোনটি ধরছিল না। তখন হান বলে, তুমি এই ফোনটি ধরো আর ফোনটির স্পিকার বাড়িয়ে দাও, আমিও দেখি কে কি বলে।
এরপর সু ফোনটি রিসিভ করে আর স্পিকার বাড়িয়ে দেয়। তখন ওই পার থেকে দেখা যায় সুয়ের মা সুকে ফোন করেছে আর সুকে বলতে থাকে, তোমাকে তো সেই ছেলেটি বোকা বানিয়েছে, আসলে সেই ছেলেটিতে একজন গরিব টিচার মাত্র, ওর কাছে তো কোনো টাকা পয়সা নেই, তুমি সেখান থেকে চলে আসো, আমরা তোমাকে অন্য জায়গায় দিয়ে দেব আর সেখানে তুমি অনেক টাকা পয়সা পাবে। তখনই হান অনেক রেগে যায় আর মোবাইলটি কেড়ে নিয়ে বলে, হান বলে, সু কোথাও যাবে না আর তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করতে পারো। এই বলে হান সুকে ওর কাছে টেনে নেয়। হান আবারও সুকে বলে, আমি তোমার জন্য এত কিছু করছি, তুমি তোমাকে একটু খুশি করো। তখন সু বলে, তোমার তো অনেক কিছু আছে, আমার কাছে তো তোমাকে খুশি করার মতো কিছু নেই। তখন হান বলে, না, তুমি চাইলেই আমাকে খুশি করতে পারো। আর এই বলে ওরা অনেকটা রোমান্টিক হয়ে যায়। সু তখন একটু শব্দ করছিল আর অন্যদিকে সেই ছেলেটি সেই রুমের পাশ দিয়ে যাচ্ছিল আর সুয়ের শব্দ শুনে ছেলেটি তখন ওদের দুজনকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে আর বাইরে থেকে দেখতে পায় ওরা দুজনে অনেক বেশি রোমান্টিক হয়ে গিয়েছিল। তখনই দেখা যায় পিছন থেকে সুয়ের মা, ভাই এবং বাবা চলে আসে আর ছেলেটিকে ধাক্কা দিয়ে সেখানে চলে যায়। যখন হান বুঝতে পারে এদিকে কেউ একজন আসছে, তখন হান তার করতে দিয়ে সুকে চেয়ারের উপর বসিয়ে ঢেকে দেয়। সুয়ের বাবা তো রুমে প্রবেশ করতে করতেই এসে হানকে মারতে থাকে, কিন্তু তখন হান তাকে একটি ধাক্কা দিলে সে তো পড়ে যায়। অত বেশি ব্যথা পায় না, কিন্তু অভিনয়টা অনেক বেশি করে ফেলে। এরপর তো সুয়ের মা আর ভাই মিলে হানের সাথে অনেক বেশি ঝগড়া করতে থাকে। তখন সুয়ের মা লক্ষ্য করে চেয়ারে একটা মেয়ের পা দেখা যাচ্ছে। সুয়ের মা যখন সুয়ের কাছে যেতেই নেবে তখনই হান তাকে ধাক্কা দেয়। সুয়ের মা বলে, বাহ, তুমি তো সেদিন দেখাচ্ছিলে তুমি অনেক বেশি বড়লোক, কিন্তু এখন তো তোমার সত্যিটা বাইরে চলে এসেছে, তুমি তো আসলে অনেক বেশি গরিব। সুয়ের ভাই বলে, সে সাথে সাথে তুমি তো সুকে ধোকাও দিচ্ছ অন্য কোনো মেয়ের সাথে মিশে। সুয়ের ভাই আরো বলে, তোমার তো এতটাও টাকা নেই যে তুমি আমাদের টাকা দিতে পারবে, তুমি হয় আমাদের মেয়েকে ফিরিয়ে দাও, না হলে আমাদের অনেক বেশি টাকা দাও। এরপর হান একটা কার্ড বের করে আর তাদের দিকে ছুড়ে দেয়। তখনই সুয়ের মা দৌড়ে গিয়ে কার্ডটি তুলে নেয় আর তার ভাই বলতে থাকে, মা, আসলে ছেলেটি মনে হয় গরিব না, গরিব হলে তো আর এত টাকা দিতে পারতো না। তখন তারা আরো দাবি করে যে আরো 1 মিলিয়ন টাকা দাও। তখন হান আরো একটি কার্ড বের করে আর বলতে থাকে, নাও, এখানে 3 মিলিয়ন টাকা আছে, তোমরা এটা নিয়ে বিদায় হও। এইসব দেখে তো তাদের লোভ আরো বেশি বেড়ে যায় আর তারা আরো বেশি টাকা আবদার করতে থাকে। তখন তো হান বুঝে যায় এদেরকে কিভাবে সাহায্য করতে হবে। তখন হান ফোন বের করে একজনকে ফোন দেয় আর বলে, আমি এখানে কিছু লোক পেয়েছি, তারা আসলে জেলে যেতে চায়, তুমি তাড়াতাড়ি আসো। এইসব শুনে তো তারা অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যেতে থাকে। এরপর সু আর হানের সাথে কি হলো তা দেখার জন্য অবশ্যই তোমাদের পরের পার্টের জন্য অপেক্ষা করতে হবে আর খুব শীঘ্রই পরের পার্টে চলে আসবে। গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও।